السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কোথায় যাইলে পাইব নবীজি আপনার মোরের দর্শন, দয়া করে দেখা দাও গো আমাদেরকে এক নজর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا محمد কোথায় গেলে পাইব নবীজি আপনার মায়ার চেহারা কোথায় গেলে পাইব নবীজি আপনার নূরের দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি মুসল্লিন আকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে অন্য নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া আখেরি পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন জামানাত থেকে মুক্ত করে হেফাজত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আসা বসার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে রুকু সিজদা করার তৌফিক দান করলেন। সেজন্য আমরা শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমা দিন, মাহে রমজানের হয়তো শেষ জুমা হতে পারে, জুমাতুল বিদা। আগামী জুমা পর্যন্ত 30 রমজান, যদি 30 রমজান পূরণ হয় তাহলে আগামী জুমাতুল বিদা। আজকে হচ্ছে 23 রমজান, আরো 7 দিন পূরণ করলে সামনে শুক্রবার হয়। যেহেতু গেছে মাস 29 হয়েছে, এই মাসের সম্ভাবনা আছে 30 হওয়া। আল্লাহ যদি কবুল করে, আমাদেরকে আল্লাহ দান করলে একদিন রোজা পাইলে মানে একদিনের যে সওয়াব গুলো আমরা একদিনের সওয়াবটা বেশি পাইলাম। এটা হলো জীবনের কোন মানুষের কোন প্রাণীর জানি এই রমজান শেষ রমজান হয়ে গেছে। হতে পারে আমার, হতে পারে আপনার, হতে পারে আপনার ভাই, আপনার বন্ধু বান্ধব। কার জানি এই রমজান শেষ রমজান। কার জানি কবরের মাটি লাফালাফি করতেছে আর ডাক দেয়া বলতেছে, আসো, অল্প কিছু কয়েকদিন বাকি আছে, তুমি আমার পেটে ঢুকতে হবে। কার জানি আবার বাঁশের জারে ডাক দিতেছে, তোমার জন্য আমি অপেক্ষায় আছি,
তুমি আমাকে শেষ বিদায়ের মতন তোমার পণ্য হিসেবে আমি একটা পণ্য থাকবো। হ্যাঁ, আবার কাফনের কাপড় রেডি হয়ে রয়েছে কার জন্য? এই শেষ সময়ের। এই সময়টা যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, কত বড় গুরুত্বপূর্ণ যে সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে, বাচ্চাদেরকে দিকে সরে যাও। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে রমজান মাসে হায়াতও দান করতে পারে। হ্যাঁ, আল্লাহর কাছে যদি চান যে আল্লাহ আমি রমজানে তুমি আমার সুযোগ দান করেছো, তোমার কাছে আর একটা বছর ফানা চাই, আর একটা বছর আয়ু চাই, তুমি যদি দয়া করো। আল্লাহ তুমি মেহেরবান, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি রিজিক দাতা, তুমি ধন দৌলত দান করে নেওয়ালা, সমস্ত কিছুর মালিক তুমি। তুমি যদি আবার আমাকে এই একটি বছর পর রমজান মাস আসছে, এই রমজান মাসে আমি উপভোগ করতে পেরেছি, রমজানের নাজ নেয়ামত আমি পেয়েছি, আমি চাই আল্লাহ তুমি আবার আমাকে আরেকটি বছর দান করো, যেন আগামী রমজান মাস পর্যন্ত আমি পৌঁছতে পারি। সে দোয়াটা রমজানের মধ্যে চাইবেন। যদি আল্লাহ কবুল করে তাহলে আপনার ভাগ্য ভালো। রমজানের মধ্যে যদি আল্লাহ কবুল করে নেয়, তবে এর মধ্যে আরো কিছুদিন আল্লাহ তাআলা মহামান্বিত করে দিয়েছেন। শুক্রবার দিন, যদি শুক্রবারে আপনার মরণ হয়ে যায় তাও আপনার ভাগ্য ভালো। শুক্রবার দিনে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার ভাগ্য ভালো হয়ে যাবে। যুদ্ধের ময়দানে জীবন চলে গেলে ভাগ্য ভালো হয়ে যায়। মাহে রমজান মাসের জীবন চলে গেলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানী করে আল্লাহ তাআলার বেহেশতি লোকদের সাথে দাঁড়া করাইয়া দিবে। ঈমান লইয়া যদি যাইতে পারে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে ব্যক্তি রমজানে মারা গেল সে বিনা হিসেবে জান্নাতে, তার কবরের আযাব এবং তার কবরে সওয়াল জবাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। রমজানের ফজিলত আসলে বলার সময় পাই না। অন্যান্য মাসে যদি আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দান করেন, 10টা নেকির পরিবর্তে হইতে পারে আল্লাহ 10টা নেকি করছেন, আপনি 10টা ভালো কাজ করেছেন, এর প্রতি ভালো কাজের বিনিময়ে 10টা করে নেক লিখতে লিখতে আমার আল্লাহ তাকে গুণ বাড়াইয়া দিতে দিতে 700 গুণ নেক সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করতে পারে। এটার একটা নমুনা আছে, নির্ধারিত একটা সীমা আছে। কিন্তু আমার আল্লাহ বলেন রোজাদারের ব্যাপারে ভিন্ন বিষয়। রোজাদার আমাকে খুশি করার জন্য রোজা রাখে, রোজা রাখে আমাকে সন্তুষ্ট করার জন্য। রোজাদারের সব কি সব দিব আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছি। কি দান করব আমি আল্লাহ দান করব, কাউকে দেখাবো না। বলেন না সুবহানাল্লাহ। কেমন কি দান করব, কত পরিমাণ সব দান করব, একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এজন্য রোজাদারের পুরস্কার 2টা, এর মধ্যে এটা একটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের জন্য কত সুবিধা করে দিয়েছেন। মাহে রমজান মাস যখন চলে আসে তখন প্রত্যেক রাত্রে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে দুজক থেকে মুক্তি দান করতে করতে প্রতি রাত্রে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত অসংখ্য লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এজন্য আলেম ওলামারা দোয়া করে, মাবুদ রে, যদি তুমি এই অসংখ্য লোকদের মধ্য থেকে মানুষদেরকে তুমি যেহেতু মাফ করতেছো, এর মধ্যে আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবারা তুমি কবুল করে নাও। মাবুদ, এর মধ্যে আমার মাও জাহান কবরে চলে গেছে, মাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই অসংখ্য অগণিত লোকদের মধ্য থেকে আমার মাকেও তুমি কবুল করে নাও। এই দোয়াটা করবে না রমজান মাসে, কারণ রমজানের প্রতি রাত্রি আল্লাহ তাআলা জাহান্নামে ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুক্তি করে
জান্নাতে পৌঁছাইয়া দেয়, জান্নাতি লোক হিসেবে কবুল করে নেয়। যার উপরে আল্লাহ তাআলা নেক নজর দেয় তাকে আল্লাহ মাফ করে দেয় রমজানের রাত্রিতে। যাহার উপরে নেক নজর পড়ে যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। যাহার দিকে আল্লাহ তাআলা নজর পড়বে তাকে আল্লাহ মাফ করে দেয়, সে গুনাহগার হোক নেককার হোক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজান মাসে কত মহাম্মানিত করে দিয়েছেন তার কোনো বলার শেষ করে দেওয়ার মতো নয়। রমজানে রোজা রাখলো আমার নবী বলেন, হো আমার উম্মতেরা রে, মাহে রমজান মাস যখন তোমাদের মধ্যে পৌঁছে যায় তোমরা অবহেলা করিও না, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করো। আর দিনের বেলায় রোজা রাখো, রাত্রের বেলায় দাঁড়ায় কিয়ামে লাইল মানে তারাবির নামাজ আদায় করো এবং ইবাদত করো। এই তারা সরাই দাও, এই বাড়ি পাঠানোর তারা মাইয়া মানুষ তো দরকার নাই, হের সরাই দাও। এর তোমার বারবার বলছে না নিয়ে যাবার লাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা औलाना मोहम्मद नाम मोहब्बत अफियाना मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला अदना बियाना মাওলানা। বলতেছিলাম মাহে রমজান মাস যখন আসে, হে আমার উম্মতেরা, রমজানের রোজা রাখো, তারাবির নামাজ আদায় করো, সিয়াম এমন ভাবে আদায় করো, সিয়াম তোমার শরীরের রোজা রাখো, তোমার অন্তরের রোজা রাখো, চোখের রোজা রাখো। তোমার শরীরের রোজা আছে, অন্তরের রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, মাথার রোজা আছে। সমস্ত রোজা পরিপূর্ণভাবে যদি রাখতে পারো তাহলে আমার হাদিস শুনে করে উম্মত ও আমার সাহাবারা, হাসরের ময়দানে তুমি সেই দিন বুঝতে পারবে, জানতে পারবে এবং সঠিক প্রমাণ পাবে। তুমি জেনে রাখো তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেয়, তোমার জীবনে আর একটা গুনাহ থাকবে না। তাহলে কেমন ফজিলত আল্লাহ তাআলা রমজান মাসে দান করলেন। এই রমজানে রোজা রাখলে, একটা রোজা রাখার পরে জীবনে গুনাহ মাফ পুরা 30টা রোজা, তারপরে তারাবির নামাজ, শবে কদর, আপনি কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির, আপনি যা কিছু করেন সবই তো বোনাস। আমার আল্লাহ তাআলা বান্দাদের জন্য কত সুবিধা করে দিয়েছেন, আমরা কিন্তু খালিস নিয়তে মানি না, খালিস নিয়তে পালন করি না, খালিস নিয়তে ইমানি আকীদা বিশ্বাসে আমরা আমল করতে রাজি না। রমজান মাস পাইয়া অবহেলা করি। এক একটা রমজানের এক একটা দিনের কতটুকু মর্যাদা আল্লাহ তাআলা এখন বুঝতে পারতেছেন, কেমন সওয়াব আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করেন। এর ভিতরে আবার আরেকটা শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে মহব্বত করে বলতেছেন, তারা তো বড় ভাগ্যবান যারা ইতিকাফ করে। যারা ইতিকাফ করে তাদেরকে এত সাধারণ মনে করেন না, তাদের সওয়াব কতটুকু জানেননি। তারা পরিপূর্ণভাবে ইতিকাফ যদি পালন করতে পারে আল্লাহ তাআলা তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার উম্মত, পরিপূর্ণভাবে যদি তোমার ইতিকাফ পালন করতে পারো তুমি যেন সমস্ত নেকের অর্জনকারী হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নেক বলতে কি বোঝায়, কি বুঝাইতেছে?
যত নেক আছে, নেকের পাল্লা, নেকের পরিমাণ কতটুকু এটা তো আল্লাহ না ভালো জানে। সে যেন সমস্ত নেক অর্জন করে ফেললো এবং সে একজন নিষ্পাপ হয়ে গেল। কেননা সে মসজিদে যখন ইতিকাফের নিয়তে প্রবেশ করলো, তখন থেকে শুরু করে একবার ইতিকাফ থেকে বাহির হওয়া পর্যন্ত তাহার মধ্যে কোনো গুনাহের কথা মনে আসে না, তাহার মধ্যে কোনো দুনিয়ার কোনো চিন্তাধারা আসে না, তাহার মধ্যে কোনো ধরনের দুর্নীতি বাটপাড়ি সিটারি কোনো আসে না, তাহার মধ্যে কোনো ধরনের অহংকারী চিন্তা গবেষণা আসে না, তাহার মধ্যে কোন দুনিয়ার সবকিছু চিন্তা গবেষণা বাদ দিয়ে সে যখন মসজিদে প্রবেশ করে, তখন আমার আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, ওই ইতিকাফকারী হিসাবে তাকে কবুল করে নিয়ে নিষ্পাপ বানাইয়া তাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সওয়াবের অধিকারী করে দেয়। শুধু তাই, দুইটা হজের, বড় হজের সওয়াব, দুইটা উমরা হজের সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফটা আসলে কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটাও? কে কিটা জানেন দেখি বলেন তো? আমরা তো মুসলমান, দেখি বলেন তো, ইতিকাফ কি ফরজ, ওয়াজিব, সুন্নাত কোনটা? যে কে বলতে পারে বলেন? ফরজে কিফায়া না, এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি? সুন্নতে মুআক্কাদা। কিন্তু সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে এটা ওয়াজিব হয়ে গেছে, আর ওয়াজিব হওয়া মানে ফরজের কাছাকাছি। এটা ফতোয়া। এটা সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে এটা ওয়াজিবের কাছাকাছি হয়ে গেছে, আর যেহেতু এটা ওয়াজিব হয়ে গেছে ফরজের কাছাকাছি, মানে একটা একটা টানতে টানতে যে ফরজের নিয়ে পৌঁছাই দিছে। এত প্রত্যেক মুসল্লিনে কেরাম থেকে একজন যদি দাঁড়াইয়া, প্রত্যেকের পক্ষ থেকে যদি একজন দাঁড়ায় যদি বলে আমি ইতিকাফ করে নিব, আদায় হয়ে যাবে। আর না হয়ে বলে না আমারটা আমি আদায় করতেছি সবাই, তাহলে সবাই ইতিকাফ করতে হবে, তাহলে সবাই ইতিকাফ করতে হবে। ওনারা 4 জন বসছে, 4জনকে জিজ্ঞান বলে আপনি নিজের থেকে নিজেরটা করতেছেন না সকলের পক্ষ থেকে? তাহলে ওনারা বলবে যে আমি ইনশাল্লাহ আমারটাও করতেছি, সকলের পক্ষ থেকে করতেছি। তাহলে কি হইতেছে? সকলের পক্ষের যে একটা সওয়াব, এটা আলাদা পাইতেছে তারা। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। যাক, এদিকে অনেক কথা, ওদিকে যাব না। শবে কদরের রাত্রি সম্পর্কে নিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করে দিয়েছেন। শবে কদর যেহেতু সামনে আসতেছে, শবে কদরের রাত্রিতে আলোচনা করব শবে কদর সম্পর্কে নিয়ে। আগামী আজকে হলো 23 রমজান, 24, 25, 26, শনি, রবি, সোমবার দিবাগত রাত, সোমবার দিবাগত রাত 26 রমজানের পর যে রাত্রে আসে সেই রাতটাকে 27শে রমজান বলে, 27শে রজনী বলে। 27শে রজনীতে আমরা শবে কদর পালন করব ইনশাআল্লাহ। সকলে আসবেন, তারাবির নামাজের মাধ্যমে তারাবির নামাজ শেষ করে যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, পরিপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব এই শবে কদর সম্পর্কে নিয়ে। শবে কদরের আসলে আলোচনা করে তো শেষ করার মতো নেই। শবে কদর এই শব্দটা আল্লাহ তাআলা দান করেছেন। এই শব্দটার মধ্যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা বিশ্লেষণ করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর, তো লাইলাতুল কদর যে কথাটা বলার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কদরের রাত সম্মানিত রাত। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কদরটাকে বিষয়টা নিয়ে একটু দ্বন্দ্বের মধ্যে ছিলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা ওহী নাযিল হয়েছিল। উনি রওনা দিছিলেন যে ওহীটা সাহাবা কেরামের কাছে পৌঁছাইবেন, মসজিদে নববীতে যাবেন, সকল সাহাবের কাছে এই হাদিসটা বলবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বর্ণনাটা জানাইবেন সব কথা সম্পর্কে নিয়ে। তো মাঝখানে
সাহাবীদের মধ্যে কয়েকজন লোকে মানে পারিবারিক ঝগড়া ঝগড়া শুরু করে দিল। এই ঝগড়া মিটাইতে যাইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলব থেকে এই পানিটা উঠে গেছে, আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি তোমাদের জন্য, তবে হ্যাঁ এই ভুলে যাওয়াটা তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব বলতেছেন, যদিও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এলানটা ভুলে গেছি, সেটা আল্লাহ তাআলা ভুলে দিয়েছে, এত তোমাদের জন্য কল্যাণ। হে উম্মত, তোমরা বেজুর সংখ্যার মধ্যে সবে কদর তালাশ করো, পাইবা। কিন্তু একটা দিন আমার নবীকে বলা হয়েছিল যে ওই দিনটাই ছিল সবে কদর। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাওয়ার সময় উনি ঝগড়ার সম্মুখীন পড়ে গেছে, তো উনি মিটাইতে যাইয়া এই কলম থেকে উনার এটা চলে গেছে। আমার নবী বলেন, এটাই উত্তম হয়েছে তোমাদের জন্য, এটা কি উত্তম হয়েছে, যদিও আমি ভুলে গেছি। তো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি সবে কদর বেছে নিয়েছি। আমি বলতেছি তোমরা শুনো এবং আমার অঙ্ক মিলাইয়া দেখো। আমি অঙ্ক যোগ করে আমি দেখেছি একমাত্র আমার কাছে মনোনীত হয়েছে সবে কদর 27 রজনী। বলেন না সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব হুজুর, কেমনে সম্ভব? এই 27 রজনী আপনি কেমনে বাইর করবেন? এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কদর কদর শব্দটা কয়টা হরফ? 3টা, কাফ দাল রা, কদর। তো উনি কি করছেন, 3 দিয়া এই 3টা হরফকে 3 দিয়া গুণ করলেন, 3 3 কত হয়? 9। যেহেতু 9 মিল খায় না, আমার নবী বলে শেষ 10 দিনের মধ্যে তোমরা সবে কদর তালাশ করো বেজুর সংখ্যায়। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সবে কদরটাকে পরিপূর্ণভাবে একটা দিন একটা রাত্রকে উনি টার্গেট করার জন্য এবং এটাকে পরিপূর্ণভাবে মাসালা ফিটিং করা দেওয়ার জন্য উনি অঙ্ক করা শুরু করে দিলেন। এই অঙ্ক করিয়া বললেন, না 3 গুণ করলে 3 3 9 হয়, 9 দিয়া 3 দিয়া কদরের 3টি হরফ দিয়া আবার 9 দিয়া আমি একটা গুণ করে দেখি, 3 নং 27 কয় 27। এই অঙ্কটাকে সমস্ত আলেম ওলামারা মেনে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এবং সকল ইমামগণ একমত হয়েছেন, বলছেন যে 27 রজনী সবে কদর, বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমার রাসূলের হাদিস ফালাইতে পারবেন না, আমার রাসূলের হাদিসটাও ধরে রাখতে হবে। আমার নবী বলেন, যদি আমি ভুলে গিয়েছিলাম সেই নির্দিষ্ট সময়ের দিনটা, কিন্তু তোমাদের জন্য কল্যাণ হয়ে গেছে, প্রতি বিজোড় সংখ্যা রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করো, এতে তোমরা ভাগ্যবান, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কথা কি আল্লাহ গুসা হয়েছে নাকি? বলে বেজোড় সংখ্যা আল্লাহ কি গুসা হয়েছে? আমার নবী বলেন, আমি যা বলি আমার আল্লাহ তাআলার সাথে সাথে সন্তুষ্ট হয়ে যান, আমার কথাকে আমার আল্লাহ তাআলা সম্মতি দেন, বলেন না সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, কাবলার জন্য সুন্নাত 4 জায়গা পড়ে নেন।